কোরআনুল কারিমে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। আর একটু জোরে, সুবহানাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কেন তিনবার বলাইলাম? হাফেজ সাহেব কেউ আছেন এখানে? যাক, হাফেজ লাগবে না। আমি বলছি রওজাতুল জান্নাত একটা কথা আছে না, আমি তো এটা খুঁজার দরকার ছিল, যেহেতু কোরআনের 25 পারার 4 পৃষ্ঠায়। আব্বা আপনি হাফেজ, আপনি হাফেজ, আব্বা দিকেন, এটা কষ্ট দিবে না। 4 পৃষ্ঠা বের হয়েছে কিনা? যেহেতু কোরআন শরীফ এই এলাকার, আমার যেন আল্লাহ মায়া করে, আপনাদের সাথে যেন আল্লাহ আমারও দয়া করে। কারণ এই সব 25 পারার 4 পৃষ্ঠা আমার এক পৃষ্ঠা করে খোঁজার দরকার ছিল। কারণ যেহেতু কোরআন শরীফ আমার গাড়ির টানা, আপনাদের এলাকার এই ধোপা পিলার কোরআন, ধোপা টিলার কোরআন শরীফ আমার খোঁজার দরকার ছিল। আমি রওজার কথা কোরআনে আছে, এই কথা বইলা একবার শুধু উঠাইলাম, ভিডিও সাক্ষী আছে, আপনারা ভুলে গেল, সে ভুলে নাই। আমি একবার উল্টায়া দেখি 25 পারা 4 পৃষ্ঠা, যেই জায়গায় কোরআনে রওজার কথা আছে, ওই রওজাত ফিল দেখেই পড়ি ফি রওজাত, আব্বা ফি রওজাতিল জান্নাত। সুবহানাল্লাহ জোরে কয় না? ওলি আল্লাহদের পিছনে এমনি ঘুরি নি, লাভ আছে না? ওলি আল্লাহদের পিছনে তো আমরা ঘুরাই নবী করি, কথা কয় না। এটার কারণ আছে না? এই কারণ হইল, দেখেন আমি যেটা চাইছি আল্লাহ এক উল্টা নিয়ে আমার ওইটাই বের করে দিয়েছেন। আরো জোরে বলেন মারহাবা। এই জন্য খুশি হইয়া, মজা কইরা, আনন্দিত হইয়া গত মাসের 7 তারিখে রমজানুল মুবারকের 18 তারিখে, সৌদি আরবের 19 রমজান, বাংলাদেশের 18 রমজান, আমি রওজা মুবারকের কাছে ছিলাম। যে রওজার কথা চমৎকার করে ফি রওদাতিল জান্নাত, সুবহানাল্লাহ জোরে কয় না? তাহলে রওজা মুবারক তো আমরা ধোপা টিলার মানুষ বলি নাই, শমশেরনগরের মানুষ বলি নাই, আমরা কমলগঞ্জের মানুষ বলি নাই। রওজা ফি রওদাতিল জান্নাহ, রওজা মুবারকের কথা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার রব্বুল আলামিন বলেছেন। সিল্লায় একবার বলেন ইয়া রাসূল। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, এই রওজা মুবারকের কথা কোরআনে পায়া, হাদিসে মুবারকে আবার বুখারীতে আসছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ। আয় হায় কোরআনও পাইলাম ফি রাওযাতিল জান্নাত। এ পাগলারা, খায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা ফুইরা রাখি তবু শেষ হইল না, কোনদিন শেষ হইব না। আমাগোরা শেষ হয়ে গেছে জন্মের পরেই, ঠিক নেই রে? কারণ আমরা জন্ম সূত্রে শুননি, ঠিক নিও। আমার মা আমারে পেটে রেখে কইছি ইয়া নবী সালাম আলাইকা, আমার মা আমাকে পেটে রেখে কইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কয় না? আমার মা আমারে পেটে রেখে কইছে হায় হায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার মা আমাকে পেটে রেখে নবীকে সম্মান করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। আমার একটা নিয়ম আছে, রওজা মুবারকে আল্লাহ নিলে যখন বসতে আর মানে পারি না, মানে কতক্ষণ একভাবে বসা যায়, তখন আমি বাহিরে বের হয়ে যাই, রওজা মুবারকের চতুর্দিকে ঘুরি আর এই দুরূদ শরীফটা পড়ি। আল্লাহ রওজা মুবারকের দিকে তাকায়া
গম্বুজ মুবারকের দিকে তাকায়া তাকায়া পড়ি আর ঘুরতে থাকি চতুর্দিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। মারহাবা মারহাবা। আব্বা জান্নারে আমার, তাইলে কোরআনে পাইলাম ফি রাওদাতিল জান্নাত, আর বুখারীতে পাইলাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। কোরআনে হাদিসে দুটোটাই তো মিল আছে। মারহাবা জোরে কয় না। কোরআন আল্লাহর বাণী, পক্ষান্তরে হাদিস আমার আল্লাহর বাণী। মারহাবা। কোরআন আসছে মাধ্যম হইয়া, হাদিস কিন্তু ডাইরেক্ট। মারহাবা কোন মিয়া। হাদিসে মুবারকা আল্লাহর হাবিবের নুরানি অন্তর মুবারকে আল্লাহ ঢেলে দিয়েছেন ডাইরেক্ট, যা উদয় হয়েছে তার রহমাতুল আলামিন বলেছেন এটাকে হাদিসে মুবারকা বলে। আব্বা জান্নারে আমার, এই সমস্ত কথা কোরআনুল কারীমে পাওয়ার পরে এই রমজান মুবারকের 18 রমজান বাংলাদেশের, সৌদি আরবের 19 রমজান আমি রওজা মুবারকের সামনে 7 তারিখ জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বে ওই দিন রাতেই আমার বাংলাদেশে আসার ফ্লাইট ইনশাল্লাহ হবে। এই চিন্তা করে গজল লেখা হয় নাই। আমার শমশেরনগরের বাজানেরা আশায় আছে হুজুরে যেহেতু গেছে একটা নাচ শরীফ আসবে ইনশাল্লাহ। আমার আশুগঞ্জের সুন্নি বাজানেরা, বাংলাদেশের সুন্নি বাজানেরা, সারা বিশ্বের বাংলা ভাষায় যারা কথা বলে এই বাজানেরা একটা আশায় থাকে হুজুর রওজা মুবারকে গেলে একটা না একটা নাচ শরীফ ইনশাল্লাহ আসবে। কিন্তু লিখতে পারি নাই আমি। আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারকে যায় আমার নবীকে ডাক দিয়া বললাম, নূরের নবী রহমাতুল আলামিনকে রব্বুল আলামিন বলেন, বন্ধু যেই সমস্ত গুনার কাজ আপনার উম্মতেরা করছে, যেই সমস্ত গুনার কাজ আপনার উম্মতেরা করতেছে, এরাও তো ধ্বংস হওয়ার কথা, ধ্বংস করার ওই কথা, কিন্তু পারতেছি না। কেন পারতেছেন না? না পারার কারণ হলো আমি আল্লাহ কুরআনুল কারীমের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ ঘোষণা করছি আপনার কারণে পারতেছি না। কেন পারতেছেন না? আমার আল্লাহ বলতেছেন 19 পৃষ্ঠা 9 পারার 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি কেমনে তাদেরকে আযাব দেই, গজব দেই, আপনি নবী তাদের মাঝখানেই আছেন। সুবহানাল্লাহ কি জোরে বলেন। হায় হায় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যাপারটা খেয়াল করছেন? আমার নবীজি গাইল লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছেন গোসা হয়ে, আমার উম্মতদেরকেও কি আপনি ধ্বংস করে দিবেন? নূহ নবীর বদদুয়ায় 950 বছর কালেমার দাওয়াত দিচ্ছেন নূহ নবী, মাত্র 50 জন মুসলমান হয়েছে, ঈমান আনছে। তার মধ্যে 50 জনের মধ্যে একজন হলো অনেক বুড়া মানুষ, পাকশাক কইরা খাই, ঈমান আনছে 950 বছরে। 50 জন, তার মধ্যে একজন মুরব্বীরে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, মা প্লাবন হবে, পৃথিবী তলিয়ে যাবে, রাস্তাঘাট তলিয়ে যাবে, পাহাড় পর্বত তলিয়ে যাবে, মা ঈমান আনছো? নূহ নবীকে তার উম্মত মহিলা ডেকে বললেন, আব্বা যদি প্লাবন হয় যেই দিন হবে তার আগের দিন আমার নিয়ে যাবেন, এর আগের দিন আমাকে আপনি ভুলবেন না, নিয়ে যাবেন। সর্বনাশ, মজার কথা মনে হয়ে গেল। নূহ নবী যখন প্লাবনের সময় হয়ে গেল, যার 50 জন উম্মত, 50 জন ইমানদার এবং প্রত্যেক জাতি থেকে জোড়ায় জোড়ায় তার কিস্তির মধ্যে উঠাইলেন। বুড়ির কথা ভুলে গেছেন, সবাই এই পুরাণ ওয়াজটা জানেন। বুড়ির কথা মনে নাই, বুড়ির কথা মনে নাই। নূহ নবীর নৌকা
যখন পানির মধ্যে ভাসতেছে, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি দয়া, এই নৌকাটা ভাসতে 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 খানায় কাবায় চলে গেছে। সুবহানাল্লাহ জোরে কয় না? খানায় কাবায় গিয়ে একদিন নয়, 2 দিন নয়, আপনি আমি তো যেই দিন হজে যাব, যেই দিন উমরায় যাব, ওই দিন উমরার জন্য তাওয়াফ করি, বা তার পরের দিন রেস্ট করে তারপরের দিন আবার করি। আর এই নৌকাটা নূহ নবীর কিস্তিটা একদিন নয়, 2 দিন নয়, খানায় কাবায় গিয়েছেন। খানায় কাবায় ভাসতে ভাসতে যাওয়ার পরে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 11 দিন, 10 দিন, 11 দিন, 22 দিন, 24 দিন, 30 দিন, একটানা 40টা দিন এই নূহ নবীর কিস্তিটা, একটানা 40 দিন আল্লাহর খানায় কাবা বিরতিহীন, কোনো বিরতি ছিল না, বিরতিহীন ভাবে খানায় কাবা তাওয়াফ করেছে। আল্লাহ যদি কোনোদিন আপনাদেরকে নেয়, আমাদেরকে নেয়, এই একটা জিনিস মনে রাখবেন, এই তথ্যটা মনে রাখবেন, পৃথিবীতে সব জায়গা আছে, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, পানি পান করতে পারবেন, সবখানে এগুলা পাওয়া যায়, কিন্তু তাওয়াফের জায়গা কিন্তু আর কোথাও নাই। কথা পায় না, তাওয়াফের জায়গা মুসলমানের আর, তবে ফেরেশতাদের একটা তাওয়াফের জায়গা আছে। সুবহানাল্লাহ। মুসলমান উম্মতে মুহাম্মাদের তাওয়াফের জায়গা একটা, আর ফেরেশতাদের তাওয়াফের জায়গা হইল আর একটা। সুবহানাল্লাহ। কোনটা সেইটা? দলিল দলিল ওয়ান মুবাইহাতা বি ওয়ান মুবাইহাতা বি ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা সাবউনা আলফাম মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা إذا أمسوا وعرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70 ألفا من الملائكة يزفونه رواه مشكات সিল্লাকে মারহাবা বলা যায় না। আমাদের তাওয়াফের জায়গা খানায় কাবা, আর হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তাওয়াফের জায়গা হইল মদিনাতুল মুনাওয়ারা। ফেরেশতাদের জন্য মারহাবাকে জোরে বলা যায় না।